আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভার এই কলেজ রোডের এই রাস্তাটা আজ কয়েক মাস ধরে সংস্কারের কাজ চলমান রয়েছে। এই সময় এই বর্ষা মৌসুমে এই রাস্তা ড্রেন করার জন্য বা রাস্তা নির্মাণের জন্য অতিরিক্ত জায়গা যে 20 ফুট করতে, মানে 19 ফুট 8 ইঞ্চি করতে যে ও পাশে যে সাইডে যে জায়গা খুঁড়তে হচ্ছে, এই খোলার কারণে এই পাশের ড্রেনগুলো বন্ধ হয়েছে। এখন এই বন্ধ হওয়ার কারণে আমাদের এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা আমরা এলাকার বাসীর পক্ষ থেকে আজকের এই সরাসরি বিষয়টা আপনাদের জানাচ্ছি যে পৌরসভা কন্ট্রাক্টর উদাসীনতার কারণে বা দ্রুত কাজ না করার কারণে আজকে আমাদের জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে রাস্তার ড্রেনগুলো মাটি ফেলে ক্ষয় রেখে বা বালি রেখে সব বন্ধ হয়ে গেছে। আর আশেপাশে সমস্ত ড্রেন বন্ধ হওয়ার কারণে আমাদের এলাকাবাসী ভোগান্তির শিকার। এখানে আমরা টিএনটির এই যে রাস্তাটার উপরে তারা টিএনটির লোকজন, একজন মাস্টার রোলে চাকরি করা লুৎফার নাম, তিনি এই রাস্তার পরে মাটি দিয়ে পানি বন্ধ করে রেখেছেন, যে কারণে আজকের এই দক্ষিণ কাটিয়ার সরকারপাড়ার এলাকাবাসীর লোকজন ডুবিয়ে ভোগান্তিতে তাদের বাড়িঘর সব ডুবি রয়েছে। যে কারণে আমরা আজকে ওখানে যে মাটির ওই আইলটা সরাতে গেছিলাম, কিন্তু টিএনটির যারা মাস্টার রোলে গার্ড লুৎফার, সে আমাদেরকে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেটা আমাদের কাছে খারাপ লেগেছে। আমরা এলাকার সুশীল সমাজের মানুষ আমরা গেছিলাম সেই আইলটা সরাতে, কিন্তু দেখা যাচ্ছে যে তার ব্যবহার, এবং সে তখন টিএনটির দুজন লোক আসলো, তারা বলল যে আমাদের টিএনটি অফিস ডুবে যাচ্ছে। তো আমরা বললাম দেখেন, পানি যখন গড়াবে তখন তাকে গড়াতে দিতেই হবে, কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের বাধা সৃষ্টি করে। এই ব্যাপারে আমরা পৌরসভাকে জানিয়েছি। পৌরসভার ইঞ্জিনিয়ার সাগর দেবনাথ উনি বললেন যে আপনারা অফিসে এসে জানান, কিন্তু ইতিমধ্যে তাদের আক্রমণাত্মক ভাব দেখে আমরা খুব হতবাক হয়েছি যে একজন টিএনটির নাইট গার্ড, তাও মাস্টার রোলে চাকরি করে, সেই লুৎফার, সে আমাদের প্রতি চড়াও হয়। এবং আমরা তখনই এই ইঞ্জিনিয়ার সাহেবকে জানাই, পৌরসভার ইঞ্জিনিয়ার সাগর দেবনাথ, তিনি বলেন যে আপনারা এটা কমপ্লেন করেন পৌরসভা এসে। তো আমরা কমপ্লেন করার আগেই তো আমাদের পরে গাহাত দেওয়ার জন্য সে আক্রমণ করতে উদ্যত হয়। তো সুতরাং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এই বিষয়টা দেখেন, সেই কামনা বা সেই প্রত্যাশা করি।